একদম ঘরোয়াভাবে গরুর মাংসের তেহারিটা রান্না করলাম। তো মানে ঘরের যে মশলাগুলো ছিল সেগুলোই দিয়ে একদম সিম্পলভাবেই। আর এদিকে হচ্ছে যে নামিয়ে তো আমি একটু সাজিয়ে নিলাম প্লেটটা আর কি। অনেক বেশি মজা হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো ভয়েসটা দিচ্ছি আমি আসলে কালকে হঠাৎ অসুস্থ হয়ে গেছিলাম। কালকে বিকেল থেকে অনেকটাই অসুস্থ। এখনও মানে আমার মাথা চোখ টোক মানে এত বেশি যন্ত্রণা হচ্ছিল যে চোখ মানে মেলে তাকাতে পারছি না। তো কালকে অনেকের ভিডিও আমি দেখিনি, হয়তো কয়েকজনের ভিডিও দেখেছি। তো আপনারা কিছু মনে করবেন না বা এটা মনে করবেন না যে আমি ভিডিও দেখিনি বলে যে ভিডিও দেখব না। আমি এই যে ভয়েসটা দিচ্ছি এখন বিকেলে, তো ভয়েসটা দেওয়ার পরে ভিডিওটা এডিট করার পরে আমি বসে সবার ভিডিওই দেখব। তো কালকে অনেকজনের পরিবারে যায়নি, তাই হয়তো বা আপনারা রাগ বা মন খারাপ কিছুই করবেন না। কারণ যখন দেখবেন যে এই লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে ভিডিও দেখেনি তখন অবশ্যই বুঝে নেবেন যে খুব বেশি সমস্যা না হলে সে মানে দেখেনি, অবশ্যই কোনো সমস্যা হয়েছে। আর ভিডিওটা আমার আগে এডিট করা ছিল, যার কারণে আমি ভিডিওটা কোনো রকমে আপলোড দিয়েছি, তাও 7টার পরে আপলোড দিয়েছি। কারণ আমার ভিডিও আমি আপলোড দিই প্রতিদিন 6টার মধ্যে। তো কালকে 7টা পার হয়ে গেছিলো। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি তো ঘরোয়াভাবে তেহারি রান্না করব গরুর মাংসের। তো এখানে কড়াইতে গরুর মাংস নিয়েছি, আর আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেখতে পেলেন যে চাল নিয়েছি। তো চালগুলো আমি আরেক জায়গায় মানে মেপে 1/2 কেজি চাল নিয়েছি, যেহেতু আমাদের মানুষ অল্প, এতটা লাগবে না, অত বেশি লাগবে না। তো এখানে আমি যে আদা রসুন বাটা, রসুন পেঁয়াজের পেস্ট দিইনি, মানে পেঁয়াজটা কেটে দিয়েছি। তারপরে আছে তেজপাতা, দারচিনি, সাদা ফল এলাচটা দিইনি, এটা আমি পরে মানে পাটায় থেতা করে বা বেটে দেবো আর কি। তারপরে এখানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো দিয়ে লবণ, হলুদ আর তেল দেখতে পেলেন সরিষার তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসগুলো। তো যেভাবে আমরা হাতে মাখিয়ে মাংস রান্না করি ঠিক সেভাবেই তো দিয়ে সুন্দর করে হাত দিয়ে অনেক সময় ধরে মাখিয়ে নেব। আর এভাবে আসলে হাতের একটা টেম্পারেচার আছে, যেটা হাতে মাখালে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো আমি এভাবেই মাংসটা সুন্দর করে মাখিয়ে অনেকক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। খুব বেশিক্ষণ না, যেহেতু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি তো তেহারি রান্না করব, আমি তো শুধু এমনিতে মাংস রান্না করব না, যার কারণে বেশিক্ষণ আমি রাখিনি। তো রাখলেও অনেক বেশি টেস্ট হয়। তো আমি অনেক সময় 15 মিনিটের মতো রেখেছিলাম আর কি। তারপরে তো কড়াইটা চুলায় তুলে দিয়েছি, দিয়ে এখন মাংসগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো মাংস কষানো হলে তারপরে আমি এর ভিতরে চাল দিয়ে দিব। তো এখন যে আমি আপনাদেরকে মানে ভয়েসটা দিচ্ছি, আমার মাথা এত পরিমাণ ব্যথা করতেছে, মানে চিপের ভিতর দিয়ে মানে কথা বলতে ইচ্ছে করছে না। তাছাড়াও বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর একটু নয়েজ আসতে পারে, তো প্লিজ সবাই ইগনোর করবেন। তো এদিকে আমার যে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আর আপনারা জানেন যে অনেকে জানেন যে আমার কারেন্টের চুলা এই পাশে রান্না করতে লাগলে কেমন একটা কালার আসে, কালারটা কিন্তু ভালো দেখায় না। কিন্তু আসলে আমি সবগুলো বাটা মশলায় রান্না করি, কালার অনেক ভালোই দেখায় অরিজিনালি। কিন্তু কেন জানি না এই পাশটা মানে ভালো আসে না, কালার আসে না। কিন্তু গ্যাসের চুলায় দিলে ওদিকের কালারটা মোটামুটি ভালোই আসে।
আর চুলাটা যদি অন্য জায়গায় লাইন করা থাকতো তাহলে আমি অন্য জায়গায় নিয়ে রান্না করতাম, আসলে লাইন করা নাই আর। তো এখন আমি অনেকটা সময় ধরে কিন্তু মাংসগুলোতেও কষিয়ে নিচ্ছি। তো কয়েকদিন যাবৎ কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর আমাদের তো গোছ গাছও চলতেছে, মানে আরেক বাসায়, মানে বাসা চেঞ্জ করার আর কি। তো সব মিলিয়ে আমি এত বেশি মানে ব্যস্ত আর এত বেশি অসুস্থ হয়ে গেছি, এত পরিমাণ মাথার যন্ত্রণা, মাথা ব্যথা, আসলে আমার কোনো সময় রেস্ট হয়নি এই কয়েকদিন, যার কারণে আমি অত বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি কালকে রাত্রে আমি কারো ভিডিও দেখতে পারিনি। আমি চেষ্টা করেছি কিন্তু আমি তাকায় থাকতে পারতেছি না, এত বেশি সমস্যা হচ্ছিল। এই জন্য কয়েকজনের ভিডিও দেখছি, তবে চিন্তা করবেন না, আমি এখন এই যে ভয়েসটা শেষ করে সবার ভিডিওগুলো দেখব। মাথা ব্যথা করতেছি এখনও। যাই হোক, যে এদিকে হচ্ছে মাংসটা আমার কষানো হয়ে গেছে, চালগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে মাংসর ভিতরে চালগুলো দিয়ে দিব। আর আমি বরাবরই বলে থাকি এই চালগুলো আমাদের বাড়ি, আসলে আমি চাল কিনাই লাগে না, বাড়ি থেকে চাল দেয়। তো চালগুলো দিয়ে আমি এত মাংসর সাথে অনেকক্ষণ কষিয়ে নিব, পানিটা টেনে আসা পর্যন্ত। তো গরুর মাংসের তেহারি কিন্তু আমার অনেক বেশি পছন্দ। ইভেন আমি হচ্ছে আপনার মানে মোরগ পোলাও, তারপরে কাচ্চি, এসব ধরনের খাবার আমি অনেক বেশি পছন্দ করি। কিন্তু পিৎজা এগুলো আবার আমি খেতে পারি না, এগুলো আমি খুব একটা খাই না। চটপটি খাই, ফুচকা খাই, খেতে আমার মেয়ে অনেকটাই মানে ব্যতিক্রম, ও বাহিরের খাবার একদমই খেতে চায় না, খুব কম। আমি যদি বাসায় রান্না করে দিই তাহলে খায়, কিন্তু বাইরে ও ওইভাবে খেতে চায় না। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইক পারে আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর এদিকে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন যে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, মোটামুটি বলতে পারেন। তো এদিকে শসা কেটে নিয়েছি, তারপরে কাঁচা পেঁয়াজ, তারপরে কাঁচা মরিচ, আর লেবু। তো রান্নাটা এত বেশি মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল, মানে এত বেশি মজা হবে সত্যি ভাবতে পারিনি। মেয়েও খেয়ে বলতেছে অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।